কয় বেলাল আজান পরে দাও, আগে আমার ঋণ তুমি পরিশোধ করো। বেলাল বলেন রে ভাই একটু সুযোগ দাও। কই কোনো সুযোগ নাই, আজ রাতেই সুযোগ আছে, তাড়াতাড়ি করে তুমি আমার ঋণ পরিশোধ করো। বেলাল বলেন আজ রাতে তো পারবো না, আমাকে 3টা দিন সময় দাও। বেলাল 3 দিন সময় তার কাছ থেকে চাইয়ে নিলেন, কিন্তু 3 দিনের ভিতরে তিনি ঋণ শোধ করবেন কেমন করে? আল্লাহর নবীর কাছে বেলাল যায় কান্দে, নবী গো, ইহুদি আমার কাছে অনেক ঋণ পায়, এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য। এখন তো সে আমাকে আজান দিতে দেয় না, আজানের আগে আমার রাস্তা আটকায় দেয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন বেলাল কেমন করে তোমাকে সাহায্য করব? আমি নবীর কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো। বেলাল তখন বলেন নবী গো, তাহলে অনুমতি দেন, অনুমতি দেন, আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব, যাইয়া আমি কাজ করব, দিন মজুরির কাজ করব, যা পাই তাই কাজ করব, কাজকর্ম কইরা আমি তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি অনুমতি দিয়ে দিলেন। বেলাল রাতের বেলা তিনি কাপড় চোপড় গোছাইতেছেন, ফজরের পরেই বেলাল চলে যাবেন অন্য কোথাও, মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন। এইদিকে আমার মায়ার নবীর চোখেও ঘুম নাই, আমার মায়ার বেলাল আজ রাত করি আমার কাছ থেকে চলে যাবি, বেলালের চোখে ঘুম নাই, আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাবো না। সারা রাত বেলালের চোখের পানি ঝরে, আর তিনি কান্দে, আর তিনি কান্দে। ওই অবস্থায় আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর কাছে ফজরের আগে 40টা উট বুঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। আল্লাহর নবী রহমতের নবী এক সাহাবীকে বলেন, সাহাবী দ্রুত যায় বেলালকে খবর দাও, বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের আগে সাহাবী যায় বেলালের ঘরে আওয়াজ দিলেন, বেলাল তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে আনিছে। মায়ার নবী তোমার মসজিদে নববীতে ডাকে রে বেলাল। বেলাল মসজিদে নববীতে দৌড়ে আইসে দেখেন 40টা উট বুঝাই করা মাল। মায়ার নবী, দয়ার নবী বলেন, বেলাল মদিনা থেকে তোমার চলে যাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে নাই, আমি নবীও মেনে নিতে পারি নাই। তোমার দিলের হালত আর আমি নবীর দিলের হালত আমার আল্লাহ দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণের জিম্মাদারি নিয়ে নিছে। যাও, যতগুলি টাকা ওই ইহুদি পাইব, আরো যারা পাইব, ঋণগুলো পরিশোধ করো, বাকি মাল গরিবদের ভিতরে বন্টন করে দাও। এ ভাই, এজন্য বলতেছিলাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত দামি হয়ে গেলেন কালো বেলাল। বংশের কোনো মর্যাদাই যার ছিল না, আর বংশীয় মানুষ ছিল আবু জাহেল, মাটির সাথে মিশে গেল, ঠিক কিনা? আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল, বেলাল জিরো থেকে হিরো হয়ে গেল ঈমান আমলের কারণে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, বেলালের আযানে একটু সমস্যা। কি সমস্যা? কই আশহাদু বলতে পারে না, জিহ্বার মধ্যে সমস্যা। কখন জিহ্বার সমস্যা তৈরি হয়েছে? উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটারে টান দিয়ে বের কইরা এই জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছিল, জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছিল, যে জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির কয়, এই জিহ্বা আমি রাখবো না কয়ে পেরেক ঢুকায় দিছিল। এজন্য হযরত বেলালের মুখে একটু সমস্যা হইত, আশহাদু বলতে পারতেন না, বলতেন আসহাদু, শিন উচ্চারণ করতে পারতেন না, শিনটা ভালো করে উচ্চারণ হতো না। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন। নবী সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে অন্য একজন সাহাবীকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। এশার নামাজের পরে নবী বলেন, বেলাল ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না। এই কথা শুনতেই যেন বেলাল হাবশির মাথায় আসমান ভেঙে পড়ল। এশার নামাজ পড়ে সবাই যার যার ঘরে চলে যায়, কিন্তু মসজিদে নববী কাছে কি গেলেন না শুধু একজন, তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশি। মসজিদে নববীর কোনায় খাম্বার কিনারায় বইসে বইসে চোখের পানি জড়ায় আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, ও মালিক, তোমার হাবিব আমারে মুয়াজ্জিনের চাকরি থেকে বাতিল করে দিছি। ও মালিক, আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম,
আপিল করলাম হাইকোর্টে, নিম্ন আদালতে আমার চাকরি বাতিল, উচ্চ আদালতে আমি আপিল করলাম মাওলা, এই শিন উচ্চারণ করতে পারি না কেন? আল্লাহ তোমার নাম নেওয়ার কারণে আমার জিহ্বায় পেরেক মারছি, এজন্য আমি শিন উচ্চারণ নিতে পারি না। এটা তো আমার কোনো দোষ না। আল্লাহ হয় তুমি আমার জিহ্বা ভালো করে দাও, নতুবা আজান বদলায় দাও। আল্লাহু আকবার। হয় মালিক আমার জিহ্বা তুমি ভালো করে দাও, নতুবা আমি যেভাবে বলি এইভাবে আজান বানায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আবদার আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আজানও বদলিবে না, আমার বেলালের জিহ্বা যেভাবে আছে এইভাবেই থাকবে, জিহ্বাও ভালো হবে না। আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিহ্বা যে ক্ষত, এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাসরের মাঠে দেখতে চাই। হাসরের মাঠে বেলাল আমাকে ওই জিহ্বা দেখাবে, যেমন অবস্থায় আছে অবস্থায় থাকবে, আজানও বদলিবে না। ভাইরা বন্ধুরা, ফজরের আজান দিলেন অন্য একজন মুয়াজ্জিন। আজান তো হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল। আমার নবী, মায়ের নবী, তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায়, মায়ের নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন, কিন্তু সূর্য তো ওঠে না, রাত তো পোহায় না। ফজরের নামাজটা পড়তে হয়, একটু রাত যখন শেষ হয়ে যায়, সুবহে সাদিকের পরে ফজর যখন শুরু হয়, একটু আকাশটা ফর্সা হওয়া শুরু করে, তখন সুন্নাত ফজরের নামাজ পড়া সুন্নাত। আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন, একটু আকাশটা ফর্সা হবে। কিন্তু না না, অন্যদিন যেই টাইমে আকাশ ফর্সা হয়ে যেত, আজ ওই টাইমে আকাশ ফর্সা হইতেছে না, অন্ধকার শুধু আরো বাড়তেছে, অন্ধকার শুধু বাড়তেছে। সাহাবায়ে কেরামের ভিতরে অস্থিরতা, আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা। কই সকাল তো হয় না, আকাশ তো ফর্সা হয় না। আল্লাহর কাছে নবী জানতে চাইলেন, মালিক ও মালিক, কিয়ামত কি তুমি গোটায় দিবা নাকি? আল্লাহ, কিয়ামত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ, নাকি আমরা কোন আযাবের সম্মুখীন? আল্লাহ বলে, বন্ধু কি হয়েছে? ওই মালিক, কেন এখনো সকাল হয় না, ফর্সা হয় না? ফজরের নামাজ তো পড়ব, কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি? আল্লাহ, ফজরে আজান বুঝি হয়, এখনো বুঝি ফজরের টাইম হয় নাই, ফর্সা হয় নাই। জিবরাইল আমিন দ্রুত নেমে এসে মায়ার নবীকে জানায় দিলেন, নবী গো, কেমন করে সকাল হবে গো নবী? মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, অন্য দিনের চেয়ে আজান তো আরো সুন্দর আজান হয়েছে, শুদ্ধ করে আজান হয়েছে, শুদ্ধ করে আজান। জিবরাইল আমিন কই, নবী গো, জানি না, তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেশতারাও শুনতে পাইতাম, শুধু আমরা না, আরশের মালিক আরশে বৈশা শুনতেন। কিন্তু আজ ফজরে আজান আমরা আকাশের ফেরেশতারা শুনি নাই, আল্লাহ নিজেও শুনে নাই, এজন্যই রাত শেষ হইতেছে না। ওগো নবীজি, বেলাল আজান না দেওয়া পর্যন্ত রাত কিন্তু পোহাবে না। ভাইয়ার নবী, দয়ার নবী কয়, বেলাল, আমার আল্লাহর কাছে এত দাবি হয়ে গেছে বেলাল, আমরা তো বুঝতে পারি নেই রে বেলাল, দ্রুত আজান দাও। বেলাল আজান দিলেন, রাত পোহানো দিনের আভাস দেখা গেল। জোরে করুন সুবহানাল্লাহ।